ব্রেকিং নিউজ হেডলাইন পরিবেশ রক্ষায় বড় বার্তা গৌতম পাত্রের শর্ট ফিল্মে গাছ লাগান প্রাণ বাঁচান। আপনারা দেখছেন এসপি নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রেশমি। সূত্রের খবর, পরিবেশ সচেতনতার এক জোরালো বার্তা নিয়ে পরিচালক গৌতম পাত্রের নতুন শর্ট ফিল্ম। এই ছবিতে এক ব্যক্তির অর্থলোভের কারণে সবুজের ধ্বংস এবং তার ভয়ঙ্কর পরিণতির চিত্র তুলে ধরা হয়েছে। ফিল্মটির মূল উদ্দেশ্য একটাই, বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সমাজকে সচেতন করা। চলচ্চিত্রের গল্পে দেখা যায়, এক ব্যক্তি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নির্বিচারে গাছ কেটে চলেছেন। স্কুল ছাত্র থেকে শুরু করে অনেকেই তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তার এই কর্মকাণ্ডের ফলে পরিবেশে দূষণ ছড়িয়ে পড়ে, অক্সিজেনের অভাব দেখা দেয় এবং মানুষ অসুস্থ হতে শুরু করে। গল্পের শেষে প্রকৃতির ওপর অত্যাচারের জন্য সেই ব্যক্তিকে বিচারের মুখোমুখি হতে হয়। যমরাজের কাছে মুক্তির উপায় জানতে চাইলে তাকে স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্র ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করে পৃথিবীকে পুনরায় সবুজ করে তোলার নির্দেশ দেওয়া হয়। পরিচালক গৌতম পাত্র এই ফিল্মের মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক বার্তা দিয়েছেন, পরিবেশকে রক্ষা করতে এবং মানব জীবন বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ঘাটাল থেকে প্রামাণিকের রিপোর্ট। স্টুডিও থেকে আমি রেশমি। এসপি নিউজ বাংলা, সবার খবর সবার আগে। সব খবরের আপডেটের জন্য নজর রাখুন এসপি নিউজ বাংলার চ্যানেলে। দেখো চিত্রগুপ্ত। বলুন মহারাজ। এই পৃথিবী কত সুন্দর। ঠিকই বলেছেন, কিন্তু দূষণে ভরিয়ে ফেলছে মানবকুল। আচ্ছা, অক্সিজেনের বড় ঘাটতি হয়ে যাচ্ছে পৃথিবীতে মহারাজ। তাই নাকি? আজ্ঞে হ্যাঁ মহারাজ। যাই হোক, চলো আমরা জমলোকেই ফিরে যাই। চলুন। এই জগা, এই গাছগুলো সব কেটে নে রে, আমার শুধু মাল্য দরকার, মাল্য। ঠিক আছে বাবু। দাদা, ও দাদা। কি বলছো ভাই? বলছি দাদা দেখো, এই ছোট গাছগুলো কাটো নি, এগুলো বড় হলে আমি বেশি দাম পাবো দাদা। আরে ভাই, তোকে আরো বার্তা 500 টাকা দেবো, আমাকে এই গাছগুলো কাটতে দে। টাকাও বেশি দিবে বলছে, নাও না করলে ভালো হয়। ঠিক আছে, তুমি তাহলে কাটো তাহলে গাছগুলো। জগা, এই গাছগুলো তুমি তাহলে কেটে নাও। আচ্ছা, কাটছি তাহলে। গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমরা কাটতে দেব না, আমরা স্কুলে পড়েছি। এই তোরা স্কুলে যা, গিয়ে পড়াশোনা কর, ডিস্টার্ব করিস নি আমাকে। বুকে খুব ব্যথা করছে, নিঃশ্বাস নিতে পারছি না। জগা, জগা, জগা। কি হলো মালিক? এসো এসো। বসো দাদা, কি হয়েছে? শ্বাস নিতে পারছি না, বুকে ব্যথা করছে। আরে অ্যাম্বুলেন্স ডাকো। এই অ্যাম্বুলেন্স। ডাক্তার বাবু। কি হচ্ছে আপনার? কি হচ্ছে? সিস্টার, অক্সিজেন লেভেলটা মাপো। ইয়েস স্যার। সিস্টার, অক্সিজেন লেভেল কম আছে, অক্সিজেন মাস্ক লাগাও। সিস্টার, ইসিজিটা করে দেখতে হবে। সিস্টার, মাস্ক খুলে দাও, ডেট হয়ে গেছে। সিস্টার, বাড়ির লোককে বলে দাও, ডেট হয়ে গেছে। এসো, তোমার সময় ফুরিয়েছে, যমরাজের সভায় চলো। তোমার কর্ম বলে হবে আজ তোমার বিচার। চিত্রগুপ্ত। বলুন মহারাজ। এই মানবের পাপ পুণ্যের খাতাটা খোলো। ঠিক আছে মহারাজ। বিচিত্রগুপ্ত, আজ্ঞে মন্ত্রী মশাই। এই মানবের কর্মফলের ফাইল নাম্বার বলো তো। দেখুন, আপনার
ল্যাপটপেই 1,75,795 যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারই রয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধর্মাবতার, এই মানব অনেক ভালো কাজ করেছে। কি করেছে? অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞ করেছে, অনেক দুস্থ মানুষকে অন্নদান করেছে, বেশ খুব ভালো। সাথে অনেক পাপকর্মও করেছে। কি করেছে? ডিজে চালিয়েছে, আর কলের থালায় করে সবাইকে খাইয়েছে, প্লাস্টিকের গ্লাসে করে জল খাইয়েছে, তাই নাকি? আর সেগুলোকে যত্র তত্র ফেলে পৃথিবীকে দূষণ করছে মহারাজ। তাই নাকি? আর সেই সাথে ছোট ছোট সমস্ত গাছপালাকে কেটে ধ্বংস করে দিচ্ছে, অক্সিজেনের অভাব ঘটিয়ে দিচ্ছে মহারাজ। আর কোনো কথা হবে না, সোজা ওর নরকবাস। মহারাজ, কি করলে আমি মুক্তি পাবো, আমাকে তার বিধান দেন। তোমার মুক্তির উপায় একটাই, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের যেখানেই গাছ লাগানোর জায়গা পাবে সেখানেই গাছ লাগাবে এবং গাছ বাঁচাবে। তোমার মতন মানবকুলকে সবাইকে বলবে গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে, না হলে তোমার মতন অবস্থা সমগ্র মানব জাতির হবে, সমস্ত জীবকুলের হবে। প্রাকৃতিক ধ্বংস মানেই নিজেই নিজেদের মৃত্যু ডেকে আনা। তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ ছাড়া আমরা মানবকুল, প্রাণীকুল কেউ বাঁচতে পারবো না। এই শর্ট ফিল্মটি লেখক ও পরিচালনায় পরিবেশ কর্মী গৌতম পাত্র এবং ক্যামেরা ও এডিটিংয়ে MKJ স্টুডিও মৃণালকান্তি জানা।